তোমরা সাবধান হও, সতর্ক থাকো, কারণ সেই দিন কখন আসবে তা তোমরা জানো না। সেই দিনটা আসবে এমন একজন লোকের মতো করে যিনি বিদেশে যাচ্ছেন। আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয়। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে। কিন্তু যে কেউ আমার জন্য তার জীবনে উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যে তোমাদের গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন সে তাকেই গ্রহণ করে। কোন নবীকে যদি কেউ নবী বলে গ্রহণ করে তবে নবী যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে। একজন ঈশ্বর ভক্ত লোক যদি কেউ ঈশ্বর ভক্ত লোক বলে গ্রহণ করে তবে ঈশ্বর ভক্ত লোক যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে। যে কেউ এই সামান্য লোকদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে এক বাটি ঠান্ডা জল দেয়, আমি তোমাদের সত্যি এই বলছি সে কোনো মতে তার পুরস্কার হারাবে না। সেই দিন ও সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতাই জানেন। বাড়ি ছেড়ে যাওয়ার আগে তিনি দাসদের হাতে সব দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেক দাসকে তার কাজ দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে বললেন। তোমরাও এইভাবে জেগে থাকো, কারণ বাড়ির কর্তা সন্ধ্যায় কি দুপুরে, রাতে কি ভোর রাতে কি সকালে আসবেন তা তোমরা জানো না। হঠাৎ তিনি এসে যেন না দেখেন তোমরা ঘুমিয়ে রয়েছ। তোমাদের যা বলছি তা সবাইকে বলি, জেগে থাকো। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ অন্তরে কোনো সন্দেহ না রাখে এই পাহাড়টাকে বলে উঠে সাগরে গিয়ে পড়ো, আর বিশ্বাস করে যে সে যা বলল তাই হবে, তবে তার জন্যই তাই করা হবে। সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছ, আর তোমাদের জন্য তাই করা হবে। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার জন্য ও ঈশ্বরের দেওয়া সুখবরের জন্য বাড়ি ঘর, ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে ও জায়গা জমি ছেড়ে দিয়েছে, সে এই যুগেই তার 100 গুণ বেশি বাড়ি ঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে ও জায়গা জমি পাবে এবং সঙ্গে সঙ্গে অত্যাচারও ভোগ করবে। আর আগামী যুগে সে অনন্ত জীবন লাভ করবে। কিন্তু যারা প্রথমে আছে তাদের মধ্যে অনেকে শেষে গড়বে, আর যারা শেষে আছে তাদের মধ্যে অনেকে প্রথম হবে। জেগে থাকো
ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হলো তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। আর তার দরকারি আদেশটা প্রথমটারই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো তুমি ভালোবাসবে। কেউ তোমাদের গুরু বলে ডাকুক তা চেয়েও না, কারণ তোমাদের গুরু বলতে কেবল একজনেই আছেন, আর তোমরা সবাই ভাই ভাই। এই পৃথিবীতে কাউকে কেউ তোমরা তোমাদের নেতা বলে ডাকুক তা চেয়েও না, পিতা বলে ডেকো না, কারণ তোমাদের একজনেই পিতা, আর তিনি স্বর্গে আছেন। কারণ তোমাদের নেতা বলতে কেবল একজনেই আছেন, তিনি হলেন মসীহ। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তোমাদের সেবাকারী হোক। যে কেউ নিজেকে উঁচু বলে মনে করে তাকে নিচু করা হবে, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, আর যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। দেখো, তোমরা যেন এই ছোটদের মধ্যে একজনও তুচ্ছ না করো। আমি তোমাদের বলছি, স্বর্গে তাদের দূতেরা সব সময় আমার স্বর্গস্থ পিতার মুখ দেখেছেন। আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমরা মন ফিরিয়ে শিশুদের মতো না হও তবে কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। যে কেউ এই শিশুর মতো নিজেকে নত করে সেই স্বর্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড়, আর যে কেউ এর মতো করে শিশুকে আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে। সাবধান, লোককে দেখাবার জন্য কোনো ধর্মকর্ম করো না। যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার তুমি পাবে না। তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে। গড ব্লেস ইউ।